আমার মুসলমান ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পাশে আমি একটা সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম। সুন্দর বিল্ডিং দেখার পরে আমার দেখতে মনে চাইল। আল্লাহ তাআলাকে ডেকে বললাম, আল্লাহ, এত সুন্দর বিল্ডিং আমি কোনোদিন দেখি নাই, আমার ভিতরে একটু প্রবেশ করতে মনে চাইতেছে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আপনার জন্য অনুমতি, আপনি ভিতরে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন সেই বিল্ডিং এর দরজার সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম সুন্দর একটি তালা লাগানো আছে, দরজার সঙ্গে তালা লাগানো আছে। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, এত সুন্দর তালা খুলবার চাবি তো আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এটা দুনিয়ার কোনো চাবি লাগবে না, আপনি পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। পয়গম্বর বলেন, আমি যখন বিসমিল্লাহির রাহমানির রহিম যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়, আর দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিতরে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। আমি ভিতরে প্রবেশ করার পরে দেখলাম চারদিক থেকে চারটি নহর একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার। হাউজে কাউসার। পয়গম্বর বলেন, আয় রব্বে করিম, এই হাউজ কাউসার আপনি কাদের জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতের জন্য আমি হাউজে কাউসার বানাইছি। এবং এই হাউজ কাউসার এই দুনিয়ার মধ্যে হবে না। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। এই হাউজ কাউসারের পানি বন্টন করবে স্বয়ং আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্যারা হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই হাউজে কাউসার পানি পান করার জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? যারা বলেন কয়টা? দুইটা শর্ত, দুইটা দায়িত্ব যারা পালন করতে পারবে, আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার পয়গম্বর, তাদের জন্য হাউজে কাউসার তাদের জন্য নির্ধারণ করে দিলাম। সেই দুইটা দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় হাউজে কাউসার আপনার জন্য বানাইছি, আপনার উম্মতের জন্য আমি হাউজে কাউসার বানাইছি। কিন্তু যারা যে সমস্ত উম্মতানি দুইটা দায়িত্ব পালন করতে পারবে, তাদের জন্য হাউজে কাউসার তাদের জন্য নির্ধারিত। আমার মুসলমান ভাইরা, হাশরের ময়দানে হাউজে কাউসার আল্লাহর পয়গম্বর দায়িত্ব পালন করবেন, আল্লাহর পয়গম্বরের জিম্মায় থাকবেন। আল্লাহর পয়গম্বর নিজ হাতে হাউজে কাউসার বন্টন করবেন। তাদের জন্য যে সমস্ত বান্দা বান্দীগুলো আল্লাহ তাআলা হুকুম পালন করেছিল, নবীর তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করেছিল, তাদের জন্য হাউজে কাউসার কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর নিজ হাতে তাদেরকে বরাদ্দ করে দিবেন। হাদিস শরীফ প্রমাণ করে, কিয়ামতের ময়দান মানুষ পানি পানি বলে যখন চিৎকার করবে, আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, হাউজে কাউসার তাদের জন্য এরকম মানুষ সাফাত করতে থাকবে। এক পেয়ালা হাউজে কাউসার পানি কিয়ামতের ময়দানে যাকে পান করানো হবে, যে ব্যক্তি পান করার সুযোগ পাবে, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। হাউজে কাউসার পান করার জন্য আমরা কে কে তৈরি আছি? আল্লাহ তাআলা সকলকে তওবা কবুল করেন, বলুন আমিন। দুইটা মাত্র কাজ করতে হবে। এক নম্বর হলো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনার জন্য, নিশ্চয় আপনার উম্মতের জন্য হাউজে কাউসার আমি বরাদ্দ করে দিয়েছি। এক নম্বর হলো ফাসাল্লি, এক নম্বর দায়িত্ব নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। দুই নম্বর ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বর হলো নামাজ আদায় করতে হবে। দুই নম্বর হলো ওয়ানহার, ওয়ানহারের ব্যাখ্যায় বলেন কুরবানি করতে হবে। কুরবানির অর্থ ব্যাখ্যায় এসেছে, আমরা যে গরু কুরবানি করি, এই কুরবানির নাম ওয়ানহার নয়, বরং নিজের জীবনকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করার নাম হলো ওয়ানহার। बेटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो
तना तक में मिलकर गुले गुलजार होती है। और दुनिया মানুষ, তুমি তোমার জীবনকে ধন্য করতে চাও, তুমি তোমার জীবনকে যদি সাফল্যমণ্ডিত অর্জন করতে চাও, মেটা দো अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो तना तक में मिलकर गुले गुलजार होती है। তুমি তোমার জীবনকে যদি সফল করতে চাও, তুমি তোমার জীবনকে যদি জান্নাতি মেহমান বানাতে চাও, তাহলে তোমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য তোমার জীবনকে ফেদা করে দিতে হবে। তোমার জীবনকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? জন্য এক নম্বর হলো নামাজ পড়তে হবে, দুই নম্বর হলো কোরবানি করতে হবে। আর কোরবানি করার অর্থ হলো নিজের জীবনকে বিলীন করে দেওয়া। বিলীন করার অর্থ হলো আমার ইমেজ, আমার অহংকার, আমার তাকাব্বুরি, আমাদের তাকাব্বুরি আমাদের মানায় না। অহংকার তাকাব্বুরি একমাত্র কার জন্য? জনে বলেন কার জন্য? অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ হলো এক, আপনি আমি যা কিছু করি, যা কিছু বলি একজনের ইশারায় চলে। আমার হাত চলে, আমার কথা চলে, আমার পাও চলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কার হুকুমে চলে? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আপনি আমি চলার মতো কোনো ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা? যেমন এক নম্বর নামাজ আদায় করতে হবে, দুই নম্বর ওয়ানহার কুরবান করতে হবে। কুরবান হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনে আমাদেরকে ঢেলে দেওয়ার জন্য আমরা সকলেই তৈয়ার আছি না নাই? দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?